বার্তা এক নজর, সবার খবর সমান নজর। ভয়াবহ উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয়। উত্তরবঙ্গের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, বিপজ্জনক বন্যার পরিস্থিতি। মুখ্যমন্ত্রী নীরব কেন? তাহলে কি পশ্চিমবঙ্গের বাইরে উত্তরবঙ্গ? কলকাতার পুজো নিয়ে তিনি কার্নিভালে নাচানাচি করছেন, অথচ উত্তরবঙ্গ জলের তলায় ভাসছে। মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ কিছুই বাকি নেই। যেহেতু উত্তরবঙ্গের বেশিরভাগ বিরোধীদের বিজেপির দখলে, তাই উত্তরবঙ্গকে সেইভাবে নজর দিচ্ছে না। কারণ এবারও তিনি জানেন উত্তরবঙ্গের মানুষের আর তিনি ভোট পাবেন না। তৃণমূলের অবস্থা, ভোটের পরিস্থিতি গতবারের চেয়ে আরও এবার খারাপ হবেই। তাই তিনি কলকাতার রেড রোডে কার্নিভালের শোভাযাত্রার পথেও করেও জাঁকজমকপূর্ণভাবে তিনি নায়ক নায়িকা থেকে গায়ক গায়িকাদের নিয়ে ব্যস্ত। বর্তমান পরিস্থিতি উত্তরবঙ্গের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বললেন। উত্তরবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি সজল দাশগুপ্তের রিপোর্ট, বার্তা এক নজর। উত্তরবঙ্গের মানুষের প্রতি কর্তব্য, এটা কি রাজধর্ম পালন করা হলো? একবার ভাববেন যে উত্তরবঙ্গকে এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুধুমাত্র ফটোশ্যুট করবার জন্য ব্যবহার করা ছাড়া উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চিত এবং পেছিয়ে রাখা হয়েছে, এটা একটা মনোভাব, রাজ্যের সরকারের মনোভাব। সেই মনোভাবই আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন যে এত দুর্যোগেও মুখ্যমন্ত্রী এখানে আসলেন না, তার কাছে কার্নিভাল বড়, উত্তরবঙ্গের মানুষের প্রাণ নয়। উত্তরবঙ্গ কতখানি হতভাগা আরেকবার প্রমাণ করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। রেড রোডের কার্নিভালে নেচেছেন, সে নিয়ে তো ইতিমধ্যে যা বলার বলেছি। দেখুন, প্রবল বৃষ্টিতে পাহাড় এবং সমতলে চালু করা হলো হেল্পলাইন। প্রথম নামটাই হচ্ছে নবান্ন। আচ্ছা, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, উত্তরবঙ্গের মানুষের জন্য তৈরি করা হয়েছিল উত্তরকন্যা, তাহলে উত্তরকন্যায় হেল্পলাইন হলো না কেন? তাহলে উত্তরকন্যাটা মাননীয় বিরোধী দলনেতা যে বারবার করে বলেন, ওটা আসলে একটা প্রমোদ ভ্রমণে রাত্রিবাসের জায়গা, এই জন্যই তৈরি করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। উত্তরবঙ্গের মানুষ জানতে চাইছে যে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত, তার কন্ট্রোল রুম নবান্নে কেন? নবান্নেও যদি হয়, তার পাশাপাশি উত্তরকন্যায় কেন কন্ট্রোল রুম খোলা হলো না? ওখানে কি ঝিঝি পোকার ডাক শোনার জন্য এই সময় উত্তরকন্যা তাকে প্রস্তুত করা হচ্ছে? আমাদের মনে হয় এই প্রশ্ন মুখ্যমন্ত্রী আগামীকাল আসলে তার উদ্দেশ্যেই ছুড়ে দেওয়া উচিত।